हमारी जीवने नदी नैया रे हमारे भवेर खेला संग हलो रे সেদিন দিও পার করি আমার জীবন নদীর আমার জীবন আমার ভবের খেলা সাঙ্গ হলো জীবনে নদী নৈয়া রে আমার ভবের খেলা সাঙ্গ হলো সেদিন দিও পার করি রে আমার জীবন আমার জীবন আমরা সংসার মঞ্চে অভিনয় করতে এসেছি যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে যে যার মতো অভিনয় শেষ করে আমাদেরকেও কিন্তু আপন ঘরে ফিরে যেতে হবে মনে রাখবেন যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে আমারও হবে আপনাদেরও হবে জীবনের শেষ বিয়ে সেদিন সবাই খাবে বিয়ের খাবার কিন্তু আপনি খেতে পাবেন না আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা বলো হরি বলো হরি যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ও বিয়ে সবার হবে তার জন্য প্রস্তুত থাকতে বলছে নিঃশ্বাসে তো বিশ্বাস নেই কে কখন চলে যাব কেউ বলতে পারবো না এখন আজ আছে কাল নাও থাকতে পারি আর হাতে কতটা সময় আছে কেউ জানে না তাই গোবিন্দের কাছে প্রার্থনা করে যায় দয়াময় বন্ধুরে আমি কামনা সোনার হাতে এতদিন বেঁধেছি আমি বাসা এখানে একটা শিক্ষা দিয়ে বলছে সখারে আর গগনে বেলা নেই চল আপন ঘরে ফিরে যেতে হবে
কথাটা তো মানে আছে, কথাটা আমাদের বলে দিয়ে গেল যে তোমরা তৈরি হয়ে থাকো। আমাদেরও কখনো বেলা নেই, আস্তে আস্তে বয়স বাড়ছে, মানে বেলা আস্তে আস্তে ডুবছে, এবার আমাদেরও আপন ঘরে ফিরে যেতে হবে। এই কথা বলতে বলতে যেই না প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে নাচতে নাচতে ঘরে ফিরে যাচ্ছে, ও মায়েরা, ঠিক সেই রাস্তাতে সেই পথে শ্রীমতী রাধা রানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার গোবিন্দ দেখছে যে আমার রায়ধনী চোখে চোখে দেখা হলো, কিন্তু কথা হলো না। চোখে চোখে দেখা হলো, কথা হলো না। আচ্ছা কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। হ্যাঁ গো, দাদার সামনে কি এই মধুর রসের কথা বলা যায়? দাদা বলে কথা, কথাতেই তো আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে বড়দা মানে বাবার মতো। দাদা মানে যদি বাবার মতো হয়, তার সামনে মধুর রসের কথা মানে প্রেমের কথা বলা যাবে না, একটু সম্মান দিতে হবে। তো দাদা দাঁড়িয়ে আছে, ভাবছে কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় না। ইশারা করতে তো গতি নেই, চোখে চোখে ইশারা করে দিল, কেশব পরশিয়া। এই কেশটাকে পরশ করে বলে দিল, রাধি তুমি কিছু মনে করো না রায়, এই মুহূর্তে আমার দাদা আছে তাই তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু রাত 12টার সময়, আজকে রাত 12টায় আমি তোমার কাছে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখে। কেশব পরশিয়া বচনেরও ছলে সংকেত করিল তারে, রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রেখে। আর ইশারা বুঝতে পেরে রাধা রানী ফিরে এসে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে কুঞ্জ সাজাচ্ছে। কেমন ভাবে? সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই। গানটা কিন্তু অনেকেই জানা, তাই সবাই আমার সঙ্গে করতালি দিয়ে গাইবেন। কেমন? দিলে চাই যারে গো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আহা যৌবন বসন্ত আদি থাকতে চাই না ঘরে, তোমরা সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও বলি না, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। বলি সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও তাই ফুল হারা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা
অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। কথাতে আছে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। রাধারানী বলছে ওরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। কিন্তু যে গানটা গাইছে এটা কিন্তু রাধারানী গাইছে না, গাইছে আরেকজন। তিনি কে? তার নাম কি? তার নাম ছিল আব্দুল করিম, বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের এক ভক্ত, জাতিতে হচ্ছে মুসলমান, আব্দুল করিম। কিন্তু এত সুন্দর সুন্দর গান লিখেছে, মানে যে গানগুলো এখন বৈষ্ণব সাহিত্যে গাওয়া হয়, যে গানগুলো বৈষ্ণব সাহিত্যে স্থান পেয়েছে, কীর্তনীয়রা সেই গানগুলো এখন গায়। কেন না? এত সুন্দর কথাগুলো দেখছেন, মনে হচ্ছে স্বয়ং রাধারানী বলছে। ও ললিতা, আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আহা করিম বলে, আহা করিম বলে পাইলে গিয়ের ছাইরা দিতাম না রে তোমরা বন্ধু সাজাবো আসিতে পারে কুঞ্জ সাজাও গো, বন্ধু সাজাবো তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এটা পাশ থেকে এক ভক্ত কলম দিচ্ছে, কিন্তু রাধারানী কি করে সাজাচ্ছে দেখুন মা। যে ফুল দিয়ে রাধারানী কুণ্ড সাজাচ্ছে ওটা কিন্তু এই রজনীগন্ধা ফুল নয়, এই গোলাপ ফুল নয়। এই দেখতে কত সুন্দর, ঠিক ঠিক রজনীগন্ধা ফুল দেখতে কত সুন্দর, কি সুন্দর সুগন্ধ। কিন্তু মা আপনারা নিশ্চয়ই জানেন, মন্দিরে পূজারীকে জিজ্ঞাসা করবেন এই রজনীগন্ধা ফুলে কখনো পুজো হয় না। রজনীগন্ধা ফুলে পুজো হয় না, এগুলো সাজানো কাজে লাগে। এই যে মালা গেঁথেছে, আবার হরিবাসর সাজাতে পারেন, বিবাহ বাসর সাজাতে পারেন, মন্দির সাজাতে পারেন, এগুলো সাজাতে কাজে লাগে, কিন্তু পুজোতে কাজে লাগে। এটা কৃষ্ণের পুজো রজনীগন্ধা ফুলে হয় না। তাই রাধারানী যে ফুলগুলো তুলেছে ওটা মল্লিকা, মালতী, নাগেশ্বরী, এগুলো হচ্ছে ফুলের নাম। সমস্ত রকমের ফুল তুলে এনে শাশুড়ি ননদীকে ঘরে রেখে এত কষ্ট করে বন মাঝিয়েছি, রাধারানী আমার কুঞ্জ সাজাচ্ছে কেমন ভাবে। ধনী আমার ফুলেরও ফুলের প্রাচীর, আজ ফুলেতে ছাগল ঘরে ফুলের আছি আবার ফুলের প্রাচীর ফুলের ছাওয়ায় আজ ফুলের বালিশ আলিশ কারণ, আজ প্রতি ফুলে ফুলে সরে ফুলের বালিশ। প্রেম বই রাধা রানী কত ডাকে ফুলে ফুলে আমার কেশরী কুঞ্জ খানি সাজাইছে, দুটি নয়ন জলে বুক ভাসায় আমার গোবিন্দের অঙ্গি আঘাত লাগিবে। কচি কচি পাতা দিয়ে কচি কচি ফুল দিয়ে গোবিন্দের কেশরী সজ্জা রচনা করে রাধা রানী আমার আজ ফুলের বালিশ গাইয়ালি শোকরণ প্রতি ফুলে ফুলে সারে
দেখো কত যতন করে ধনী সাজাইলা ধনী যতন করে আজ সাজাইয়ে দিলা বলি প্রাণ গোবিন্দ আসবে বলে যতন ধনী সাজাইয়া দিলা আমার প্রাণ গোবিন্দ একটু উলু ধরে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বলি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ধনী আমার কৃষ্ণ 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 বলে আমার বধূ আসবে বলে আমার বধূর সেবা করিব কত যতন করে সাজাইছে কত যতন করে সাজাইছে ফুলে ফুলে দুটি নয়ন জলে ভাসায় আমার বধূ খুঁজে আসবে বলে আমার মাধব খুঁজে আসবে বলে প্রাণনাথ খুঁজে আসবে বলে বধূর মদন দর্শন করব বলে কৃষ্ণ 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 বলে যতন করে সাজাইছে কৃষ্ণ 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 বলে যতন করে সাজাইছে আসবে বলে যতন করে সাজাইছে যতন করে আমার মধু খুঁজে আসবে বলে নয়ন জলে বুকে ভাসায় তাই ধনী নয়ন জলে বুকে ভাসায় তাই ধনী নয়ন জলে বুকে ভাসায় কতই অনুরাগে ফুলে আমার মধুর বাদন দেখিব বলে আমার মধুর বাদন দেখিব বলে তার বদনে আমি দেখিব বলে মধুর চাঁদের বদনে আমি দেখিব বলে কত যতন করে সাজাইছে গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইছে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে গোবিন্দ আসবে বলে নয়ন জলে বুকে ভাসায় কৃষ্ণ কৃষ্ণ বলে অনুরাগে ফুলে ফুলে গোবিন্দ আসবে বলে আমার মধুর বাদন দেখিব বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মধুর বাদন দেখিব বলে গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইছে কৃষ্ণ 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 কত বলে যতন করে সাজাইছে কৃষ্ণ কৃষ্ণ আমার মধুর খুঁজে আসবে বলে কৃষ্ণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ আসবে বলে গোবিন্দ আসবে বলে
বড় যত্ন করে ধনী আমার সাজাইয়া দিলাম একটা ঘর তৈরি করতে গেলে বাবা ইট পাথর বালি সিমেন্ট এগুলো লাগবে তাই না মা? ইট পাথর বালি সিমেন্ট ছাড়া ঘর তৈরি হবে হবে না, এগুলো সাধারণত লাগবে। কিন্তু রাধুনী যে ঘরটা তৈরি করছে না মা, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, ঘরটা কিন্তু টোটাল ফুল দিয়ে তৈরি। ফুলেরও আচির ফুলেরও পাচির, ঘরের যে আচির পাচির গুলো সেগুলো ফুলের, ঘরের যে দরজাটা বাবা সেটাও ফুলের, ঘরের যে জানালাটা আছে না, ঘরের তো জানলা থাকে আমাদের, তো রাধারানী যে ঘরটা করেছে তৈরি, ঘরের জানলাটাও ফুলের, দরজাটাও ফুলের, বিছানাটাও ফুলের, বালিশটাও ফুলের, আর যে রাস্তায় আসবে যদি চরণে আঘাত লাগে এই পথের মাঝে ফুল বিছিয়ে দিয়েছে। বড় যত্ন করে আজ বৃন্দাবনে যত মালতী ফুল ছিল আজ রাধারানী সবই কিছু তুলে এলেন, সবই কিছু তুলে আমার গোবিন্দর সেবায় লাগাবো, আমার গোবিন্দের সেবায় লাগাবো, বড় যত্ন করে যত্ন করে রাধারানী কুঞ্জখানি সাজাইছে, কুঞ্জখানি সাজাইছে, বড় যত্ন করে সাজাচ্ছে। আর কি জানেন বাবা, আমাদের রায়ধনী একটা চাপা ফুলের মালা গেঁথেছে। কেন ফুলটা চাপা ফুলের মালা কেন? কৃষ্ণের গায়ের রংটা একটু চাপা, কৃষ্ণকে আমরা কি বলি কালো, ঠিক তো? এবার কালোর অনেক বর্ণনা আছে, কেউ বলে কালো, কেউ বলে গায়ের রংটা একটু ময়লা, কি গো তাই তো মা, যে যেমন বলতে পারে, কেউ বলে গায়ের রংটা কালো, কেউ বলে গায়ের রংটা একটু ময়লা, কেউ বলে গায়ের রংটা একটু চাপা, যে যেমন ভাষায় বলতে পারে। তো কৃষ্ণের গায়ের রং একটু চাপা, আর চাপা বলে চাপা ফুলে মালা গেঁথেছে, মালাটা কৃষ্ণের গলায় পরাবো বলে যত্ন করে গাঁথার পর বলছি, ওরে ললিতা এই দেখ দেখ আমার সব সাজানো হয়ে গেল, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধূর লাগিয়া ওরে সখী রে, আমি বধূর লাগিয়া ওই দেখ সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, সখী রে বধূর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। ললিতা দেখ দীপ জ্বালানো তাম্বুল সাজানো, আমার জগতের আলো আমার গুঞ্জে আসিবে বলে, এই দেখ দীপ জ্বালিয়ে তাম্বুল সাজানো মন্দির বড় যত্ন করে রাধারানী খুব সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে। কেন? জগতের আলো আসবে বলে। যে প্রদীপটা রাধারানী জ্বালিয়েছে সে প্রদীপ বলছে আহারে, না জানি কি এমন কর্ম করেছিলাম যে আজ গোবিন্দের রাঙা চরণে ঠাঁই পেলাম। প্রদীপ জ্বালানো মা বাড়িতে প্রতিদিন সন্ধ্যা যাওয়ার সময় আমরা প্রদীপ জ্বালাই না মা? কি গো জ্বালাই তো? প্রদীপ তো দু রকমের হয়, একটা হয় আরতি করার সময় পঞ্চপ্রদীপ, আর একটা আমরা বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় জ্বালাই, সেটা হলো সন্ধ্যা প্রদীপ, ঠিক তো? তাহলে যে প্রদীপটা জ্বালিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপের বহু সৌভাগ্য যে গোবিন্দের রাতুল রাঙা চরণের সেবায় লাগবো বলে আজকে এত সুন্দর ভাবে প্রদীপ প্রজ্বলিত করে রায়ধনী বসে বসেছে।
তাহলে প্রদীপটা কে? কি এমন ভাগ্য ছিল তার, কি এমন কর্ম ছিল তার যে শ্রী গোবিন্দের রাধুর রাঙা চরণের সেবায় লাগলো? অন্য কেউ নয়। আপনারা সকলেই জানেন এই জগৎটা সৃষ্টি করার জন্য নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না বাবা? নারায়ণের নাভি থেকে, আর নাভি থেকে সৃষ্টি করে বলছে ব্রহ্মা আমার নাভি কমল থেকে তোমাকে তৈরি করেছি। আজ থেকে জগতের যত দায়িত্ব আছে, সৃষ্টি রচনা করতে গেলে যা যা করতে হয় এর দায়িত্ব আমি তোমায় দিলাম, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হলে। ব্রহ্মা দেখছে যে জগৎ সৃষ্টি করার জন্য শুধু ওই গাছ বৃক্ষ জন্তু জানোয়ার পশু পাখি নদী নক্ষত্র এগুলো তো শুধু থাকলে হবে না, মানুষও তো চাই নাকি সুন্দর করে পৃথিবীটা তৈরি করবে, তার জন্য মানুষের দরকার। তাহলে ব্রহ্মা কি করলেন না, ব্রহ্মার পুত্র, অনেকগুলো তো পুত্র ছিল, যেমন নারদ হচ্ছে মানস পুত্র, আর একটা পুত্র মানস পুত্র হচ্ছে মনু। ব্রহ্মার মানস পুত্র মনু। এই মনু এবং আরেকটা নারীকে তৈরি করলেন শতরূপা। এবার মনু আর শতরূপার মধ্যে বিবাহ দিয়েছে, বিয়ে দিয়েছে। আচ্ছা মা, একটা নারী পুরুষ যখন বিবাহ হয়ে যায় সম্পর্কটা বদলে যায়, তাই তো? স্বামী স্ত্রী হয়ে যায়। এখন মনু আর শতরূপার বিয়ে হলো মা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে না। কেন? বিয়ে হয়েছে কিন্তু কেউ কারোর দিকে প্রেমের সম্পর্কে দেখছে না, মধুর সম্পর্কে দেখছে না। কি করে হবে মিলন? আজকে একটা নারী পুরুষের বিবাহে মিলন হচ্ছে না, কি করে হবে মিলন? কেননা তখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো কাম রিপু ছিল না। বাবা, প্রত্যেকটা মানুষের শরীরে আমার আপনার সবার 6টা রিপু আছে। প্রথমেই আছে কাম, তাই না? সবার প্রথমেই আছে কিন্তু কাম, তারপর ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো সবার উপরে যে কাম রিপু রয়েছে, এই কাম রিপু যদি কারোর মধ্যে না থাকে কোনোদিন মিলন হওয়া সম্ভব হবে না, অসম্ভব। তাহলে কি করা যায়? এদের মিলন করতে গেলে কি করব? ব্রহ্মা গভীর চিন্তায় পড়েছে, হঠাৎ চিন্তা করলো তাই তো কি করে মিলন হবে? এখনো পর্যন্ত তো ষড়রিপুর সৃষ্টি হলো না। তার মধ্যে প্রথম রিপু তৈরি করলেন যে কামের দেবতা, নাম হলো কামদেব। কামদেবকে যখন তৈরি করেছে, কামদেব বাবা আমি তোমাকে তৈরি করেছি, আজ থেকে আমি তোমার ধর্মপিতা, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলুন পিতা কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। না না, অন্য কিছু নয়, তোমাকে দায়িত্ব দিলাম এ জগতে নারী পুরুষের মাঝে মিলন ঘটানো হচ্ছে তোমার কাজ। কেন না, যতক্ষণ মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না, সন্তান হবে না, আর সন্তান তাহলে জীবের সংখ্যা বাড়বে। 1 থেকে 10 করতে গেলে কি হবে? বংশ একটা পরম্পরা, মিলন হবে, সন্তান হবে, বংশ বাড়বে, তবে জীবের সৃষ্টি হবে। এখন বাবা যখন কামের দেবতা কামদেবকে তৈরি করলো, দেখতে খুব সুন্দর, একেবারে খুব সুন্দর চেহারা, রূপবান। তো কামদেব বলছে মাইরা, আচ্ছা পিতা তুমি যে আমাকে জগৎ সৃষ্টি করার দায়িত্বটা দিলে, কি করে তৈরি করব? আমি তো কোনো মন্ত্রই জানি না। ব্রহ্মা বলছে চিন্তা করো না, মন্ত্রের দরকার নেই, আমি তোমাকে 5টা বাণ দেব। কামদেবের হাতে ব্রহ্মা 5টা বাণ দিলেন। বাবা যে 5টা বাণের কথা আমরা একেবারে ছোটবেলায় ক্লাস 1-এ পড়েছি, পড়িনি? প্রথমেই স্কুলে গিয়ে পড়েছি, 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, এই তো উত্তর, 5-এ পঞ্চবাণ পড়েছি না বাবা? 5-এ পঞ্চবাণ মানে কামদেবের হাতের 5টা বাণ, খুব শক্তিশালী কামের বাণ কিন্তু এগুলো। এখন ব্রহ্মা বলছে দেখো বাবা আমি তোমার বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করছি, যে বাণগুলো দিলাম দয়া করে যাকে তাকে প্রয়োগ করে দিও না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কামদেব বলছে আচ্ছা সত্যি সত্যি কাজ হবে নাকি এমনি এমনি বললো? আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। অহংকার, আর অহংকার কেন হবে না? কেন অহংকার হবে না? একটা আসন পেয়েছে, একটা শীত পেয়েছে, মানুষ যখন শীত পেয়ে যায় তখন অহংকার আরো বেড়ে যায়, তাই না বাবা? মনে রাখবে যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, ততদিন কে বলবে হরি বল নিতাই গৌর হরি হরি হরি? কেউ বলবে? শরীরে বল রয়েছে, হরি বল বলবে না। টাকার বল, সম্পত্তির বল, শরীরে বল, অনেকে আছে বলে না।
এখন টাকা রয়েছে, এখন হরি হরি বলবো না, কিন্তু বল যখন শেষ হয়ে যাবে তখন কি বলি, হরি তুমি ছাড়া আর কেউ নাই। কামদেব একটা ভুল করে দিল, ভাবছে এই বানগুলোর কাজ হয় কিনা আমাকে পরীক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে কামদেব এমন ভাবে কামের বান ছুঁড়েছে, ওই বান একেবারে ব্রহ্মার বুকে এসে লেগেছে। আর যেই না ব্রহ্মার বুকে কামের বান লাগলো, সর্বনাশ! এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি আজকে ঘটে গেল। কামের বানে জর্জরিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে স্থির রাখতে না পেরে পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করে দিলেন। আপনারা বলবেন এগুলো কি সত্যি? এগুলো গল্প, এগুলো গল্প নয়, এগুলো সত্যি কথা, ব্রহ্মপুরাণে আছে। ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করেছিল কামের বানে জর্জরিত হয়ে। এটা কামদেবের কাজ বাবা, কামদেব এই কাণ্ডটা করেছে। ব্রহ্মার কন্যা বলে বলল, পিতা এ তুমি কি করলে? তুমি পিতা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে। আজ থেকে দেব সমাজে আমাকে কেউ সম্মান দেবে না, আজ থেকে কেউ আমাকে সসম্মানে পূজা করবে না। ব্রহ্মা বলছে, দেখো মা, আমি জানি আমি যে পাপ করেছি এই প্রায়শ্চিত্ত করলে ও পাপের ক্ষমা করা যাবে না, এই পাপের ক্ষমা নেই। যে পাপ করেছি এই পাপের ক্ষমা নেই, তবে একটা বর দিলাম, দেব সমাজে তোমার জায়গা না হলেও তোমার পুজো যা হলো, তোমাকে ছাড়া কোনো দেবতার পুজো হবে না। আমি তোমায় বর দিলাম, তোমাকে ছাড়া 33 কোটি দেবতার পুজো হবে না। আজ থেকে এই মর্তভূমির মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। প্রদীপ ছাড়া পুজো হয় বাবা? ঠাকুর মশাই বলে আগে প্রদীপটা জ্বালাও না, তারপর পুজো শুরু হবে। প্রদীপ ছাড়া পুজো হয় না। সেই প্রদীপ রাধারানী জ্বালিয়ে বসে আছে। এবার বলছে, ওরে ও সখী, আমি এত কষ্ট করে ঘরে সবাইকে রেখে এসেছি, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি আমি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমার বড় সাধ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। বড় সাধ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে ওরে সখী রে। আমার এই রূপ যৌবন আমি আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। ও ললিতা, আমার গোবিন্দের সঙ্গে মিলিত হব বলে আমি এখন এতক্ষণ থেকে বসে আছি, কিন্তু কই 12টা তো বাজতে চললো, কি বাজে পার হয়ে গেল না। তাহলে রাধারানী বলতে, সখী বৃন্দাবনে গোবিন্দদের সময়টা দিয়েছিল 12টা, তা তো সময় হয়ে গেছে, কিন্তু কই আমি এতক্ষণ থেকে অপেক্ষা করছি। ওরে ও ললিতা, আমি পথপানে চাহি কত না রহিব, কত প্রবর্তিব মনে রে। আমি কত পারে চাহি, আরে কত পারে হইব, কত প্রবর্তিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ঘনে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাসে ঘরে। সেই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ঘনে। আরে রস শিরোমণি আসিতে এখনি দ্বিজ চণ্ডী দাসে ঘরে। রাধে
তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জপ করো ইয়ালি নয়নে জল ভাসো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জল ভাসো, বসে বসে জপ করো, দ্বিজ চণ্ডী আসো ধনে, দ্বিজ চণ্ডী আসো ধনে। এদিকে অপেক্ষায় বসে রইলেন রাধারানী গোবিন্দের কথা আলোচনা করতে করতে। এদিকে কৃষ্ণ দেখছিলাম আমার তো সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। কিন্তু মায়েরা যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা, তো জোরে বলতে হবে তো, এত আস্তে বললে শোনা যাবে? একেবারে ভেতরে ভেতরে কথা হচ্ছে। এই কিছুদিন আগেকার ঘটনা, একটা গ্রামে আমি প্রোগ্রামে গানে গিয়েছিলাম, তো সেখানে আপনাদের মতো ভক্তিমতী মায়েরা খুব সুন্দর করে বসে কীর্তন শুনছে। এবার মাঝে মাঝে তো উলুধ্বনি দিতে হয়, এটা নিয়ম। তো সব মায়েরা উলুধ্বনি দিচ্ছে বাবা, সামনে কিন্তু এক মা বসে আছে, সে কিন্তু উলুধ্বনি দিচ্ছে না। কি গো আপনি উলুধ্বনি দিচ্ছেন না কেন? আমি জিজ্ঞাসা করলাম, মা শরীর অসুস্থ নাকি না মন খারাপ? শরীর খারাপ না মন খারাপ? সবাই উলুধ্বনি দিচ্ছে, আপনি দিচ্ছেন না। এবার মায়েরা বলুন, একেবারে চোখের সামনে যদি কেউ বসে থাকে আর যদি বসে ফাঁকি দেয় সহ্য করা যায়? চোখের সামনে বসে আছে, উলুধ্বনি দিচ্ছে না। আচ্ছা মা, কেন উলুধ্বনি করছেন না? ও মা, তুমি আমার মেয়ের মতো, কি বলবো দুঃখের কথা। আমার ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। হ্যাঁ গো, ইচ্ছা থাকলে উপায় হয়, আর আপনি বলছেন ইচ্ছা থাকলে উপায় নেই। কেন? সমস্যা আছে, সমস্যাটা আমার ঘরেই আছে। আমি এতক্ষণ থেকে ভাবছি একবার উলুধ্বনি করি, একবার উলুধ্বনি করি, ঠিক কি উলুধ্বনি করবো, আমি করতে পারবো না। কিন্তু কেন? আর বলো না, আমার ভাসুরের নাম হচ্ছে উলু, আমার ভাসুরের নাম উলু। এবার ভাসুর এখানে বসে কীর্তন শুনছে, আমি কি করে উলু উলু বলি বলো তো? হরি বল, তাহলে আর কিছু বলার নেই। তো এখানে কারো ভাসুরের নাম উলু আছে নাকি? আছে? নেই তো? তাহলে মাঝে মাঝে উলুটা বন্ধ করে দেবেন না, চালু রাখবেন। এটা বন্ধ করলে হবে না। হরি নামে একবার বলো না, বাহ, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপো বিঘা, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপো বিঘা, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, ও এই হরি নাম জপো বিঘা, এই ওদের সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপো বিঘা, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না,
কাজ করে এসে যে সুন্দরী স্ত্রীর মুখটা দেখছেন সে সঙ্গে যাবে না? সত্যি করে বলুন, সঙ্গে যাবে? সেও সঙ্গে যাবে না। বিষয় নারী সুন্দরী নারী, বিষয় নারী সুন্দরী নারী, ও বিষয়বাদী সুন্দর নারী, সঙ্গে কিছুই জানে না। হরি নামে গান বলো না, কৃষ্ণ নামে গান বলো না। ওই হরি নাম জপো না, এই নাম জীবনে সাজা। তো রাধারানী বসে আছে তার অপেক্ষায়, আর এদিকে কৃষ্ণ দেখছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান কিন্তু জানেন না যে সামনে বিপদ আছে। ভগবান দেখছে বাবা সময় দিয়েছি, এবার যেতে হবে, কিন্তু আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে চলে যায়। তাহলে কেউ বুঝতে পারবে না, সবাই তো ঘুমাচ্ছে। তবে ভগবান যখন রাধারানীর কাছে যাচ্ছে, এই হ্যাঁ সময়ে একজন বাদ সাজলো, সে গোবিন্দের চরণের নূপুর রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে এই মরেছি বাবা, এরকম যদি পায়ের নূপুরটা রুনুঝুনু করে বাজে লোকের ঘুম ভেঙে যাবে না? হরি হরি। আচ্ছা মা, এই মনে করুন আপনি রাত্রে বেলায় ঘুমাচ্ছেন বাড়িতে, আর রাস্তা দিয়ে কারো পায়ের নূপুর ছম ছম করে আওয়াজ হচ্ছে, আপনি কি ভাববেন? তাহলে ভূত এসেছে? কি ভাববেন না? শাকচুরুনি এসেছে। এত রাত্রে পায়ের নূপুর, তো ভগবান ভাবছে এরকম করে যদি বাজো তো লোকের ঘুম ভেঙে যাবে। বলি ও নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, বেজো না নূপুর, আর বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজিলে তুমি বাজিলে তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজিলে তুমি বাজিলে তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না। এমন করে রুনুঝুনু করে বেজো না, তুমি বাজলে আমার যাওয়া হবে না। নূপুর বলছে প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আর যদি বেশি করে না বাজি তাহলে চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? বাবা বলে দিয়ে গেছে তাড়াতাড়ি শেষ করো, ভজন হতে হবে। হরি হরি। তো আরেকটু ধৈর্য ধরুন, লীলাটা আমাদেরকে তো লীলাটাকে সমাপ্ত করতে হবে। ভগবানের লীলা কখনো শেষ হওয়া যায় না। তবু অনুরোধ যখন ভক্তদের রয়েছে, ইচ্ছা অনুযায়ী এত কষ্ট করে অনুষ্ঠান করছে, তাদের যদি ইচ্ছাটা পূর্ণ না হয় তাদের ভালো লাগবে না, ঠিক তো? তো যাই হোক, আমি চেষ্টা করব শেষে ভজন গাইবো, 4-5টা ভজন করে দিয়ে যাবো, সবাই আনন্দ করে নৃত্য করবে। হরি হরি। তাহলে আজকে ভগবান বলছে বেজো না নূপুর, অমন করে বাজলে আমার যাওয়া হবে না। আর এদিকে অপেক্ষায় পথপানে দাঁড়িয়ে আছে কে? চন্দ্রাবলী গোবিন্দের জন্য। এবার চন্দ্রাবলী যখন গোবিন্দের জন্য দাঁড়িয়ে আছে, গোবিন্দ কিন্তু অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে একবারে থমকে গেছে। কি গো? হ্যাঁ গো, তোমাদের ভয় বলে লজ্জা বলে কিছু নেই? ও মায়েরা, একটা নারী জাতি রাত 12টার সময় ওই মাঝ রাস্তা যদি একাই দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? ভালো বলবে? একটা মেয়ে একা আজ দাঁড়িয়ে থাকে, লোকে কিন্তু অন্যরকম ভাববে, কি ব্যাপার মেয়েটা একা দাঁড়িয়ে আছে কেন? তাহলে ভগবান বলছে তোমার বলে লজ্জা টজ্জা বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আরে তুমি হলে রাজরাজনী রাজার ঝি, বলি লোকে শুনলে বলবে কি? আরে এখানে দাঁড়িয়ে কি করছো? চন্দ্রাবলী বলছে থাক থাক, আর বলতে হবে না। শোনো, শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব,
আজ পেয়েছি যখন তোমায় আমি ছাড়িব না, তুমি এই পথে নীতি করো বাবা, এই পথে নীতি করো বাবা, তুমি এই পথে নীতি করো বাবা, এই পথে নীতি করো বাবা। আমি দুপুরের ধরে শুনি, করোনাধার শনিবার আরে আমারে নইরা, করোনাধার শনিবার কেন আমারে নইরা, বধু আমি বলছি একা কিনি গো, আমি বলছি একা কি, করোনাধার শনিবার আমারে নইরা, আমি বলছি একা কিনি মা, বধু আমি বলছি একা কি। শোনো আজ তোমার যাওয়া হবে না মাধো, তোমার যাওয়া হবে না মাধো, বলি চলো চলো আমার কুঞ্জে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধো। চলো চলো আমার কুঞ্জে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ভগবান বলছে শোনো, আমি বলছিলাম কি আজ আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি অন্য দিন আসবো, আমি কাল আসবো, কথা দিয়ে গেলাম কাল আসবো। চন্দ্রা বলছে দেখো গোবিন্দ, ওই না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কোনো ভরসা আছে? যাই যাই মথুরা যখন গিয়েছিল কি বলেছিল, রাধে তুমি কেঁদো না, আজ যাচ্ছি কাল আসবো, এসেছিল বাবা, কাল বলে কালা চলে গেল মথুরাপুর, আর তো ফিরে এলো না, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে, পেয়েছি যখন ছাড়বো না। এবার জোর করে কৃষ্ণকে ধরে নিয়ে নিজের কুঞ্জে নিয়ে গেল, জোর করে যখন নিজের কুঞ্জে মাঝে নিয়ে গেল, কৃষ্ণকে সিংহাসনে সাজিয়েছে বসিয়েছে। এবার সাজাচ্ছে কিরকম দেখো, কৃষ্ণ প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাই, চন্দ্রা বলি চন্দন মুছে দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। কি বাবা, ভগবানকে কেউ সিঁদুরের ফোঁটা লাগায়? তারপর আবার পুরুষ মানুষ, কি গো বুঝতে পারছেন, মানে কপালে সিঁদুর লাগা মানে তার ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করে দিয়েছে, সিঁদুর লাগিয়ে দিয়েছে, গোটা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছে, আর পরেছিল ধুতি, ধুতি খুলে পরিয়ে দিয়েছে শাড়ি। এবার চন্দনে চরিচিত চন্দ্রাবলী সাজিয়ে ওই সাজানোর পরে কিন্তু ভোরবেলা ঘুমিয়ে গেছে, আর ভগবান সেই সুযোগে যাচ্ছে, সবহু কলে করো চন্দনে চরিচিত সবহু কলে চন্দন চরিচিত সবহু কলে বড়। আজ নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো। তারি অরুণিত লোচন নয়ন যুগল ভুলু ভুলু, তারি অরুণিত লোচন নয়ন যুগল ভুলু, আহা মৃগদলিয়া মতগণ, ওই দেখো আসে মাগো মৃগদলিয়া মতগণ, আসছে নিতাই গৌর। আপনারা ওইদিকে কি দেখছেন? ওইদিকে কেউ আসেনি। চন্দ্রাবলী কৃষ্ণ সেবা দিতে দিতে ভোরবেলা ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে কৃষ্ণ সকালবেলা উঠে রাধার কুঞ্জে এসেছে, এসে এবার যেই না দাঁড়িয়েছে একেবারে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, কেন ঘুম ছাড়ে না, সারা রাত জেগে বসে আছে তো। আস্তে আস্তে এবার মায়েরা, কৃষ্ণ যখন রাধারানীর কুঞ্জে সকালবেলা এসেছে, রাধারানী কি করে বসে আছে গো? কৃষ্ণ যখন রাধারানীর কুঞ্জে এসেছে, হরি বল হরি বল, রাধারানী এমন ভাবে বসে আছে, আগেকার দিনে যেমন নিয়ম ছিল এরকম ঘোমটা নিয়ে বসে আছে। আস্তে আস্তে আচ্ছা মায়েরা বলুন তো, এখনকার দিনে কেউ ঘোমটা নেয় কি গো মায়েরা? হ্যাঁ না না, ঘোমটা নেয় আর নেয় না। আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত। আগেকার দিনে না আরো একটা নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ বাইরে থেকে যখন ঘর আসতো
গলা সারা দিয়ে কি গো মা এখন সারা দেয়? কি গো সারা দেয়? দেয় না, সারা বন্ধ হয়ে গেছে। কি করে সারা দেবে? কলিযুগে তার ভাসুর কি ভাসুর বলে না, কি বলে গো? আর একটু জোরে বলো। দাদা, ঠিক বলেছে। কলিযুগে ভাসুরকে বলে দাদা। আর এই পর্দা মেজদা ছোট ছোট করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, তাই তো? তাহলে আজকে রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে কেন বাবা? পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া, এই নিয়ে বসে আছে ঘোমটা। কৃষ্ণ যখন এসেছে রাধারানী তো চিনতে পারলো না। চিনতে পারলো কি না? রাধারানীর বান্ধবী যার নাম হচ্ছে ললিতা। এবার বাবা ললিতা কৃষ্ণকে দেখলো বটে, কিন্তু চিনতে পারছে না। কেন? কৃষ্ণের গায়ের রংটা কালো তো, এবার চন্দন মাখিয়েছে, গায়ের রং সাদা হয়ে গেছে। মনে মনে ভাবছে আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? কি গো মা, ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? আমি আবার জিজ্ঞাসা করি, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে না মা? সাত সকালে কে এসেছে? দাদা বলরাম এসেছে। ওটা দাদা নয় কিন্তু, কে বলেন তো? কৃষ্ণ। কিন্তু ললিতা চিনতে পারলো না। তাড়াতাড়ি মাথায় ঘোমটা নিয়ে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো দাদা? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা বলো বলো দাদা ভালোই আছো তো? বলো নিতাই গৌর হরি হরি বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? ভগবান দেখি সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হয়েছি? কি গো, আমি দাদা হই? আপনারা বলুন, কৃষ্ণ দাদা হয়? দাদা হয়? তাহলে হঠাৎ করে যদি আপনি আপনার প্রাণের বধূকে দাদা বলে ডাকেন, এটা কি স্বভাব হয় মা? হরি হরি। আরে আমি দাদা নই, তবে দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না কানাই বলছি বলেছে বাবা, অমনি রাধারানী বলছে, ও বধূ বাবা খুব ভালো করেছো। বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখি মুখে দিন যাবে ভালো, বলি তুই আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, আমি সকালে বেলায় দেখি না, কিন্তু আমার ভালোই যাবে, সকালে বেলায় দেখি না, কিন্তু আমার ভালোই যাবে, সকালে বেলায় দেখি না, কিন্তু আমার ভালোই যাবে, রাধারানী যখন এমন কথা বলেছে, রাধারানী বান্ধবী ললিতা কোমরে এবার কাপড় বেঁধেছে। ও মায়েরা, মায়েদের বলছি, মেয়েরা কোমরে কাপড় কখন বাঁধে? বাবা জানে, ভালো করে জানে। বলছি যখন ঝগড়া করে তখন কোমরে কাপড় বাঁধে। কি গো, ঠিক তো মা? রেগে যখন যায় তখন মা চন্ডী হয়ে যায়, কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে আসে। এবার রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম মুখরা। মুখরা মানে বোঝেন তো? বোঝো? তুমি বোঝো? বলো মুখরা মানে কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। ঠিক বলছে মা? তাহলে মুখরা কাকে বলে গো? মুখরা কাকে বলে? খুব লজ্জা। না না, এ মায়েরা ছাড়া কেউ বলতে পারবে না। কাজটা তো মায়েদেরই। মুখরা কাকে বলে বলো? হ্যাঁ, যাদের মুখের জোর বেশি, যারা খুব ঝগড়ুটে, তাদেরকে বলে মুখরা। আচ্ছা, আরেকটা কথা বলবো, মা রাগ করবেন না তো? বলবো। যারা ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মুখের ডিজাইন আলাদা, তাদের একটা স্বভাব আছে। ঝগড়া করে যারা, তাদের মুখের ফেস কাটিং দেখি দেখবে আলাদা লাগবে। আর এর তার দরজায় দাঁড়াবে, আর এর তার নিন্দা করবে। কি করে? তাই বলে আমি নয়, আমাকে আবার ভাববেন না যে আমি ওটা দেখালাম। এবার যারা এরকম মুখ ঘোরায়, তাদের ডিজাইন দেখে বুঝে নেবেন যে এর মতো ঝগড়ুটে আর কেউ হবে না। তো রাধারানীর বান্ধবী ললিতা, এ তো সাংঘাতিক ঝগড়ুটে। বলছে শোনো,
সকালবেলা আসার কথা ছিল রাত 12টায়, আর এসেছো তুমি সকালবেলা। তাহলে সারা রাত্রে তুমি কোথায় ছিলে? গোবিন্দ তখন মৃদু মৃদু হাসছে। গোবিন্দ যখন মৃদু মৃদু হাসছে তখন ললিতা বলছে, ও বিশাখা, ওরে দেখ দেখ, এই জগতে লোকে কাজল চোখে পড়ে আর কৃষ্ণের আবার গালে কাজল লেগে আছে। বলি আই আই পড়েছে রূপের কাজলের আভা। ললিতার মুখে কিছু আটকায় না, মানে মুখে যা আসে বলে দেয়। তো বিশাখাকে বলছে, ওই বিশাখা, এই আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ মনে হয় দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই লাগা দিয়েছে, ভালো লাগা দিয়েছে, ভালো লাগা দিয়েছে, ভালো লাগা দিয়েছে, এটাকে ভুলেই যাবে না, শ্বশুর ভালো লাগা দিয়েছে, শুধু তাই নয় রে, একই তো কৃষ্ণ পুরুষ মানুষ, কপালে সিঁদুর, গালে কালি কাজল, এরপর আবার কি করেছে গো, প্রত্যেকদিন ধুতি পরে, আজকে পুরুষ মানুষ হয়ে কি করেছে, নীল রঙের শাড়ি চন্দ্রাবলী পরিয়ে দিয়েছে, তার নীল পাটের শাড়ি কোচানো, নীল পাটের শাড়ি কোচানো, নীল পাটের শাড়ি কোচানো, নীল পাটের শাড়ি কোচানো, কোন রমণী রমণী হইয়া যাচ্ছে রাজা, কোন রমণী রমণী হইয়া যাচ্ছে রাজা, নীল পাটের শাড়ি এসেছে। বলি ও গোবিন্দ, বলি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাতে কোথায় ছিলে, 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 আসবো বলে এলে না, কোন রমণী রমণী হইয়া যাচ্ছে রজনী, ও মায়েরা, ভগবান তো আসার সময় আয়না দেখে আসেনি বাবা, যখন দেখছে কৃষ্ণের গালে কাজল, কপালে সিঁদুর, কৃষ্ণ তাড়াতাড়ি চাদরটা নিয়ে, ওড়নাটা নিয়ে মুখটা মুছছে, একটা মান সম্মানের ব্যাপার। ভগবানকে এরকম করে সাজিয়ে দিয়েছে চন্দ্রাবলী, ভগবান ভাবতেও পারেনি যে চন্দ্রাবলী এরকম আমার কপালে সিঁদুর লাগিয়ে দেবে। তাই ললিতা বলছে, কি গো, গালে কালি কেন, কপালে সিঁদুর কেন, তাড়াতাড়ি ওড়নাটা নিয়ে মুখ মুছছে, চারিপানে চাহে না করে আর চলে মুছে, চারিপানে চাহে না করে আর চলে মুছে, কি যে চোটে দাসে লাজ ধুইলে না ঘোছে, আর কি যে চোটে দাসে লাজ ধুইলে না ঘোছে, এলাজ ধুইলেও তো যাবে না, এলাজ ধুইলেও তো যাবে না, এলাজ ধুইলেও তো যাবে না, ধুইলেও তো যাবে না, ধুইলেও তো যাবে না, দিজে চোটে কইলে রাখ ধুইলে না ঘোছে। কি গো, এই তোমার এই বদনে এমন দাগ কেন, তোমার লক্ষণ করে তো অন্যরকম লাগছে, যখন এমন কথা বলেছে, ও বধূ, তোমাকে প্রত্যেকদিন যেমন দেখি আজকে তো তেমন ভাবে দেখছি না। বলে কেন, কিরকম দেখছো? বলে না, আজকে একটু অন্যরকম লাগছে, তোমার নীল পলসি মুখমণ্ডল, নীল পলসি মুখমণ্ডল, নীল পলসি মুখমণ্ডল, ছাগর কহে ভেলো, ছাগর কহে ভেলো, ও কৃষ্ণ, তোমার অমন নীল পদ্ম ফুলের মতো
মুখটা, বলি বদন কেন শুকাইয়া গেছে, বদন কেন শুকাইয়া গেছে, তোমার বদন কেন শুকাইয়া গেছে, বদন কেন শুকাইয়া গেছে, সত্যি সত্যি বলো মাধবের বদন কেন শুকাইয়া গেছে। তুমি সত্যি সত্যি বলো মাধব বদন কেন শুকাইয়া গেছে, সত্যি করে বলো মাধব বদন কেন শুকাইয়া গেছে। আমি শুনেছিলাম যদি কেউ অসুস্থ থাকে, জ্বর জ্বালা হয়, তাহলে মুখ শুকিয়ে যায়, আবার যদি রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। তা ললিতা বলছে, বলি তোমার শরীরে অসুস্থ হয়েছিল, জ্বর জ্বালা হয়েছিল, না কোথাও রাত জেগে এসেছে? দেখেছেন বাবা, অর্ধেকটা উত্তর দিয়ে দিল কিন্তু। বলি অসুস্থ ছিলে, জ্বর জ্বালা হয়েছিল, না রাত জেগে এসেছো? গোবিন্দ তো জানে ভালো করে যে আমি রাত জেগে এসেছি, কিন্তু ওটা বলা যাবে না, ঘরে আগুন লেগে যাবে। ঠিক তো বাবা? সত্যি কথা বললে ঘরে আগুন লাগবে না? দেখুন, এবার ভগবান একটা মনে মনে চিন্তা করলেন যে আমার ভক্ত রাধারানী সেও এক নারী, আর আমার ভক্ত চন্দ্রাবলী সেও এক নারী। এবার নারীর কাছে যদি আরেক নারীর প্রশংসা করে দেওয়া হয়, এটা আবার সহ্য হয় না। কি গো মায়ের, সহ্য হয়? সহ্য হবে? আপনার মা করে আপনার কাছে অন্য কারো কি সুন্দর দেখতে গো, আপনার সহ্য হবে? কারোর স্ত্রী যদি দেখতে সুন্দর না হয়, তবু বলতে হবে তুমি না একেবারে শ্রীদেবীর মতো দেখতে, নালে কপালে কষ্ট আছে। দেখতে সুন্দরী না হলেও বলতে হবে তোমার মতো সুন্দরী কেউ নেই, তুমি শ্রীদেবীর মতো দেখতে, নালে ঘরে কষ্ট আছে, কিছু করার নেই। তো ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি আমার আরেক ভক্তের কাছে গিয়েছিলাম, শেষ নারী জাতি, রাধারানী একটা নারী জাতি, কিন্তু তাকে যদি বলি, সে যদি কথাটা অন্যভাবে নেই, তার থেকে না বলাটাই ঠিক হবে। তাই গোবিন্দ বলছে, আর বলো না, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর, আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর। মদনা জ্বরে তুলো তাপ হলো, যা জানে নিশি যায়, সারা রাত জ্বরে থরথর করে কাঁপছি। তো এবার জ্বর এসেছে বলে সারা রাতটা আমার জাগা হয়েছে, ওই জন্য চোখগুলো লাল হয়ে গেছে, মুখটা শুকনো শুকনো লাগছে। ও তাই বলো? আচ্ছা মাধব, তোমার যে অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় করে, সেই অঙ্গে অমন করে চেরা চেরা দাগ কিসি বলতে পারো? তোমার নখনীর ঘাটা ক্ষত বক্ষসী দেয়াবলম্বন নারী, বুকের মধ্যে এমন চেরা চেরা দাগগুলো কিসে? গোবিন্দ বলছে, আর বলো না, কালকে রাতে না তোমাদের কাছে আসছিলাম, এখন আমি ভাবলাম যদি রাস্তা দিয়ে যায় আর লোকে যদি দেখতে পায় তাহলে সর্বনাশ। তো আমি কি করলাম না, লুকিয়ে লুকিয়ে জঙ্গলের রাস্তা ধরে আসছিলাম। এবার এই বনের মাঝে যখন লুকিয়ে লুকিয়ে আসছিলাম, হঠাৎ করে এত অন্ধকার, আমি না বুঝতে পারিনি, জানো, একটা উঁচু ঢিপি ছিল, আমি একটু হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর এমন হোঁচট খেয়ে পড়লাম একেবারে কাঁটার ঝোপে গিয়ে পড়লাম, ওই জন্য দাগগুলো হয়ে গেছে। বলি হারি বলো, বলি কাঁটা কোথায় পড়ে মা? পায়ে। আর গোবিন্দ বলছে আমার বুকে কাঁটা পড়েছে। বেশ, তা না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্ন, তুমি প্রত্যেকদিন চন্দন নাও, আজকে কপালে সিঁদুর কালে, বলি সিঁদুর গায়ে অলকা করি, সিঁদুর গায়ে অলকা করি, সিঁদুর গায়ে অলকা করি, সিঁদুর গায়ে অলকা করি, চন্দন না গেল বলি সিঁদুরের দাঁতে দিয়েছে, সত্যি সত্যি বলো মাধব, সিঁদুরের দাঁতে দিয়েছে, সত্যি সত্যি বলো মাধব, সিঁদুরের দাঁতে দিয়েছে, আর বলো না, কালকে তোমাদের কাছে আসছিলাম, এখন না আমার মা বলেছিল, খোকা পথে ঘাটে যদি কখনো ভয় লাগে তো মা ভবানী মায়ের পুজো করিস। এবার রাত্রে এত অন্ধকার, আমার কি ভয় লাগছিল, তো আমি ভাবলাম কি একটু পুজো করি, মা ভবানী, মা কালী, মা চণ্ডী, তার পুজো করলে ভয় লাগে না, তিনি তো অভয়া, মা হচ্ছে অভয়া। তো মা ভবানী পুজো করেছিলাম, তো এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর, এটা ভবানী মায়ের সিঁদুর নয়, এটা চন্দ্রাবলী লাগিয়েছে, কিন্তু সেটা বলা যাবে না। বেশ বেশ, তা না হয় মানলাম বধূ। এর পরের প্রশ্ন, তুমি প্রত্যেকদিন ধুতি পরো, তো আজকে নীল রঙের শাড়ি পরে এসেছো কেন? নীলাম পরো তো পইরলি, পিতাম পরো ছাড়ি, বলি নীল শাড়ি তুমি পরেছো, তা কোনোদিন তো নীল শাড়িতে তোমায় দেখিনি, আজকে কেন দেখছি? এবার বাবা
চোর যখন ধরা পড়ে যায় না, একটা ভুল কিন্তু বলেই ফেলে। একই তো গোবিন্দের ভেতরটা এরকম এরকম করছে ভয় ভয়। এখন ভুল ভুলে বলে ফেলেছে, আরে আর বলো না, এই শাড়িটা তো আমার নয়, আমার দাদার। আর যেই না বলেছে দাদার, ললিতা তখন বলছে, কি গো বধূ, তোমার দাদা পুরুষ না নারী? পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ যদি হবে তা তোমার দাদা আবার শাড়ি পরে নাকি? আগে তো জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? ওই বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, ওই বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে। তা বলি তোমার দাদা শাড়ি যদি হবে তো তোমার কাছে কি করে এলো? এটাও তো একটা প্রশ্ন নাকি? আর বলো না, এখানে ধরা পড়ে গেছে। কালকে না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এই কথাটা মিল হলো বাবা? একটু আগে বলছিল না তোমাদের কাছে আসছিলাম, এখন বলছে দুই ভাই এক জায়গায় ঘুমায়। এখন ভুল করে না ওই ঘুমের ঘরে চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। বাবা তা বলি, যখন পড়েছিলে ঘরে আলো ছিল না? আলো তো ছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞান আমারই হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জানি আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। আলো ছিল কিন্তু জ্ঞান থাকে তবেই তো। মন রয়েছে ওই মনে, তাহলে কি হবে? কীর্তন শুনবে, ঠিক তো? তাহলে আমি ছিলাম ঘরে, আমার মন ছিল এইখানে, ওই জন্য আমার ভুল হয়ে গেছে। বলি, ও কৃষ্ণ, ভালো করে তাকিয়ে দেখো, এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? শাড়ি কারা পরে মা? দাদারা? দিদিরা? তাহলে দাদা না দিদি? ভগবান যেই না তাকিয়েছে বলছে, সর্বনাশ, এই মরেছি, আমি তো আগে দেখে আসি। শেষ প্রশ্ন, সবাই চোখে কাজল নেয়, তুমি কালে নিয়েছো। অঞ্জন কায়ে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধর। তোমার গালে কালি কে দিয়েছে? গোবিন্দ এখানে কিন্তু আর উত্তর দিতে পারল না। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর। ভগবান যখন উত্তর দিতে পারলো না, এদিকে চন্দ্রাবলী একটা দাসী পাঠিয়েছে, নাম হচ্ছে পদ্মা। পদ্মা এসে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। সকালবেলায় গোবিন্দের কাছে এসে বলছে, এই যে ও গোবিন্দ, এটা চন্দ্রাবলী পাঠিয়েছে আগুন লাগাতে। আগুন লাগানো বোঝেন তো? দেশলাই কাঠির আগুন নয়, এখানে আগুন মানে লাগান ভাজান করা। বলে না আমাদের গ্রাম বাংলা ভাষায় বলে না লাগান ভাজান করা, মানে এর কথা তার কানে, এই জানিস তো, এরকম বলি একে বলে লাগান ভাজান করা। এর কথা তার কানে, তার কথা তার কানে, শুধু লোকের ঘরের খবর রেখে বেড়ায়। তা পদ্মা বলছে, এই যে ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। তাকে তো মেয়েদের পেটে কথা থাকে না, আর যদি বলে দেয় তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। হরি হরি। পদ্মা বলছে, শোনো শ্যাম, বলি কালকে গো রাত্রে বেলায় কিছু মনে আছে নাকি আরেকবার মনে পড়িয়ে দেব? ভগবান বলছে, ও পদ্মা, আমি বলছিলাম এখন তুমি যাও, আমি যা বলার পরে বলবো। পদ্মা বলছে, শোনো, যেটা বলতে এসেছি সেটা বলবো, তবে যাবো, জোর গলায় বলবো। কালকে রাত্রে আমার বান্ধবী, মানে জোরে জোরে বলছে, শুনিয়ে শুনিয়ে আধারা নাকি চন্দ্রাবলী, আরে কি সুন্দর, কি আদর করে তুমি চন্দ্রাবলী পায়ে আলতা পরাচ্ছিলে, মনে আছে না ভুলে গেলে? এটা কি সত্যি বাবা? কৃষ্ণ চন্দ্রাবলী পায়ে আলতা পরিয়েছিল? এটা মিথ্যা। দেখুন বাবা, এবার একটুখানি যদি মিথ্যা না বলা হয় তাহলে কারোর ঘরে আগুন লাগবে? একটু তো এদিক ওদিক উল্টো পাল্টা বলতে হবে, যেটা নয় সেটা বলে দিলে। আমার বান্ধবী পায়ে তুমি আলতা পরাচ্ছিলে, মনে করে দেখো, তার দুটো পায়ে আলতা পরালে পায়ের নুপুর দুটো সে খুলে রাখবে। এবার সোনার নুপুর তুমি যে খুলে রেখেছো, আমি একটা খুঁজে পেলাম, আর একটা গোটা ঘর খুঁজে পেলাম, খুঁজে পেলাম না। একই তো সোনা হারানো ভালো নয়, একই তো সোনার নুপুর হারিয়ে গেছে। তা বলো তুমি কোথায় রেখেছো, আমি চলে যাব, কাজ হয়ে গেছে।